নমস্কার। রবিবারের সকালে আমি শ্রী গোপাল সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। 14ই সেপ্টেম্বর রবিবার থেকে 20শে সেপ্টেম্বর শনিবার পর্যন্ত সপ্তাহের দিনগুলো কেমন যাবে যথারীতি আপনাদের পরপর 12টি রাশি হিসাবে আমি বলবো। শুরু করব মেষ রাশির কথা দিয়ে। মেষ রাশির পক্ষে এ সপ্তাহে আর্থিক দিক থেকে অনেকটাই শুভ, তবে এই অর্থ রোজগারের ব্যাপার নিয়ে বিশেষ করে যারা ব্যবসা করেন, যেহেতু এটি একটি পুজোর আগের সপ্তাহ, আপনাদের সবার মধ্যে একটা টেনশন রয়েছে কেমন ব্যবসা চলবে। এই ব্যবসা সংক্রান্ত ব্যাপার বা ব্যবসায় রোজগার সংক্রান্ত ব্যাপার নিয়ে মানসিক একটা অস্থিরতা, হতাশা, দুশ্চিন্তা আপনাদের কিন্তু এ সপ্তাহে সমস্যা দেবে। দাম্পত্য জীবনও একটা ভুল বোঝাবুঝি, মতানৈক্য, মান অভিমান চলার একটা সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি খুব একটা শুভ নয়। এই পুজো করে একটা মানসিক অস্থিরতা, পড়াশোনার প্রতি অনীহা তৈরি হবে। যারা ব্যবসা করেন তারা ব্যবসায় ভালো ফল লাভ করলেও আমি বলবো অতিরিক্ত ঝুঁকি আপনারা নেবেন না, কারণ অতিরিক্ত মুনাফা করার যোগ এ সপ্তাহে আপনাদের একটু কম রয়েছে। সপ্তাহের প্রথম দুটো দিন একটু সাবধানে থাকবেন। প্রথম দুটো দিনে কিন্তু ততটা আপনাদের আয় হবে না। যারা মহিলা রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ, বিশেষ করে মাতৃসূত্রে বা বাপের বাড়ির সূত্রে একটা ধনপ্রাপ্তির যোগ রয়েছে। তবে মহিলাদের বলবো, মহিলাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলবার দিনটি খুব একটা শুভ নয়। এই সপ্তাহে মেষের জাতক জাতিকাদের ভাইয়ের সঙ্গে একটা অশান্তির যোগসূত্র তৈরি হতে পারে। পেটের কোনো জটিল সমস্যা এই সপ্তাহে আপনাদের কিন্তু সমস্যা দেবে। লাকি সংখ্যা হবে 4। আসছি বৃষ রাশির কথায়। সপ্তাহটি আপনাদের কিন্তু বেশ ভালো কাটবে, তবে এই সপ্তাহে আপনাদের একটু কম বেশি স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন সূত্র ধরে টাকা পয়সা আপনাদের হাতে আসবে। ব্যবসায়ীরা যতটা আশা করছেন তার থেকেও কিন্তু বেশি ধনপ্রাপ্তির যোগ বা ব্যবসায় মুনাফা লাভের যোগ রয়েছে। এই সপ্তাহে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বাধা কমবে। যারা কমার্সের লাইনে পড়াশোনা করছেন, অ্যাকাউন্টস, ব্যাংকিং, বাণিজ্যের বিভিন্ন অন্যান্য বিষয় নিয়ে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু অত্যন্ত উন্নতির যোগ রয়েছে। এই সপ্তাহে প্রেমে বাধা এবং দীর্ঘদিনের কোনো একটা প্রেম ঘটিত সম্পর্কে বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের হঠাৎ করে দূরে গমনের একটা কথা থাকবে কর্মসূত্রে, কিন্তু সেই দূরে গমনের যোগাযোগটি হঠাৎ করে পেন্ডিং হয়ে যাওয়া বা একটা দূরে যাওয়ার যে সুযোগ, সেই সুযোগটা নষ্ট হবে। যারা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, মিউজিক্যাল লাইন, সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সপ্তাহটি অত্যন্ত শুভ। বিভিন্ন দিক থেকে যোগাযোগ আসবে এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে। যারা স্বর্ণ, গহনা এ ধরনের ধাতব জিনিসের ব্যবসায়ী, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসায়ী, তারা এ সপ্তাহে অনেক বেশি যোগাযোগ পাবেন, যেটা থেকে পরবর্তী সময়ে কিন্তু আপনারা লাভ পাবেন। এ সপ্তাহে নাকের কোনো সমস্যা অর্থাৎ নাকের প্রবলেম দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 5 এবং 6। আসছি মিথুন রাশির কথায়। শৈশব কৈশোরে যারা রয়েছে তাদের কিন্তু এই সপ্তাহে অস্থিরতা অনেকটা কমে যাবে, অর্থাৎ তাদের মধ্যে যে একটা চঞ্চল ভাব ছিল এ সপ্তাহে কমে যাবে এবং তাদের একটা পড়াশোনার প্রতি মন বসবে। চাকরিজীবীদের এই সপ্তাহে এতই কাজের চাপ বাড়বে যে কাজের চাপে কিন্তু আপনাদের নাস্তানাবুদ হতে হবে। বাবার স্বাস্থ্য নিয়ে অর্থাৎ পিতার স্বাস্থ্য নিয়ে এ সপ্তাহে হঠাৎ একটা সমস্যা দেখা দিতে পারে, যা থেকে অর্থহানিরও একটা সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ব্যবসা ভালো চলবে, কিন্তু আপনারা যতটুকু আশা করছেন এবং যেভাবে আশা করছেন ততটা অর্থ কিন্তু আপনাদের হাতে আসবে না। প্রতিবেশীদের মধ্যে কেউ গোপনভাবে আপনার শত্রুতা করতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকবেন। সপ্তাহের প্রথম দুটি দিন আপনাদের বেশ বাধা বিঘ্নের মধ্যে দিয়েই চলবে, আপনাদের পক্ষে থাকবে না, অনুকূল থাকবে না। মঙ্গলবার থেকে কিন্তু আপনাদের সময় অনেকটা ভালো যাবে এবং সপ্তাহের শেষ দিন শনিবার পর্যন্ত অনেকটাই আপনারা শুভ ফল লাভ করবেন। যারা মিথুনের মহিলা রয়েছে তাদের আমি বলবো প্রতিবেশীর সঙ্গে একটা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ারও একটা সম্ভাবনা কিন্তু থাকবে। চোখ নিয়ে সমস্যা এ সপ্তাহে আপনাদের কিছু সমস্যা আসবে, সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 2 এবং 4। আসছি চতুর্থ রাশি কর্কট রাশির কথায়। মহিলা ঘটিত সমস্যা অর্থাৎ মহিলাদের ব্যাপারে জড়িয়ে যাওয়া, অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে গিয়ে একটা সমস্যা,
এছাড়া মহিলাদের থেকেও কোনো ক্ষতি, আর্থিক প্রবঞ্চনার মুখে পড়তে হবে। তাই কর্কট রাশির যারা জাতক রয়েছে তাদের এ ব্যাপারে আমি সতর্ক করব, কারণ এ ব্যাপারে আপনাদের একটি যশহানি, মান সম্মান হানি, সামাজিক অধঃপতনেরও যোগ রয়েছে। যারা গৃহবাড়ি, ফ্ল্যাট এসব নিয়ে চিন্তা ভাবনা করছেন, কিনতে চাইছেন বা দেখতে চাইছেন, এ সপ্তাহে কিন্তু অনেক যোগাযোগ পাবেন। আপনারা যদি এ সপ্তাহটিকে কাজে লাগান তাহলে কিন্তু এই সপ্তাহটা আপনাদের কেনা বেচার পক্ষে অত্যন্ত শুভ হবে। যারা বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে ব্যবসা করেন, ব্যবসায় ভালো ফল হলেও আপনারা যতটা আশা করবেন এ সপ্তাহে কিন্তু ততটা লাভবান আপনারা হবেন না। এমনকি অর্থ আপনাদের হাতে এলেও নানা কারণে সেই অর্থ কিন্তু ব্যয় হয়ে যাবে। এমনকি এ সপ্তাহে দেখা যাবে যে আপনার কাছে কেউ টাকা পয়সা পায়, তাকে টাকা পয়সা ফেরত দিতে হবে, অর্থাৎ ঋণ শোধ করার প্রসঙ্গেও ঋণ শোধ করতে গিয়েও আপনার কিছু টাকা পয়সা এ সপ্তাহে ব্যয় হবে। যারা অন্যের কাছে টাকা পয়সা পান, অর্থাৎ আপনি কারো কাছে টাকা পয়সা পাবেন, এ সপ্তাহে কিন্তু সেটা ফেরত পাওয়ারও একটা যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে। ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনা একটা অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। এ সপ্তাহে কুকুর, বেড়াল এ ধরনের চতুষ্পদ জন্তু থেকে কিন্তু সতর্ক এবং সাবধান থাকবেন। লাকি সংখ্যা হবে 5 এবং 8। আসছি পঞ্চম রাশি সিংহ রাশির কথায়। যশহানি, নিজের পরিবারের লোকজনের সঙ্গে অশান্তি, ব্যয় বৃদ্ধি, এ সপ্তাহে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আপনাদের দেখা দিতে পারে। যারা সিংহের মহিলা রয়েছেন, হঠাৎ করে কর্মক্ষেত্রে একটা বড় ঝামেলায়ও কিন্তু আপনারা পড়তে পারেন, সতর্ক থাকবেন। ব্যবসায়ীদের সপ্তাহটি বেশ ভালো যাবে রোজগারের দিক থেকে, কিন্তু এই পারিবারিক দিকগুলোতে কিন্তু ছোটখাটো সমস্যা লেগে থাকবে। যারা চাকরিজীবী তাদের চাপ বাড়লেও এই সপ্তাহে আপনাদের উপরি পাওনার কিন্তু একটা প্রবল যোগ রয়েছে। এ সপ্তাহে বিশেষ করে যারা আইন সংক্রান্ত সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাদের হঠাৎ করে কোনো আইনি নোটিশ, আইন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে বা মাথা চারা দিয়ে উঠতে পারে। বাড়িওয়ালা ভাড়াটে সম্পর্কও কিন্তু এ সপ্তাহে ভালো থাকবে না, নতুন করে সেই সম্পর্ক আবার খারাপ হতে পারে। ছাত্রছাত্রীরা এ সপ্তাহে মিশ্র ফল লাভ করবে। লাকি সংখ্যা হবে 1 এবং 9। আসছি কন্যা রাশির কথায়। পুরো সপ্তাহটি কন্যা রাশির পক্ষে ভালো, তবে শুক্রবার দিনটি আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ শুক্রবার দিনটি কিন্তু আপনাদের পক্ষে শুভ হবে না, প্রতিকূল থাকবে, ব্যয় হবে। ইভেন অযাচিতভাবে হঠাৎ করে অনেক বেশি টাকাও হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওই শুক্রবারে। এই সপ্তাহে আপনি কিন্তু একটু সাবধানে রাস্তাঘাটে চলবেন, কারণ বিশেষ কারো সঙ্গে হঠাৎ কথা বলতে গিয়ে তর্কাতর্কি এবং সেই তর্কাতর্কি থেকে, কথা কাটাকাটি থেকে একটা প্রবল ঝামেলায় জড়িয়ে পড়ারও যোগ রয়েছে। যারা কন্যা রাশির মহিলা রয়েছেন তাদের মঙ্গলবার দিনটি অত্যন্ত শুভ, প্রবল ধনপ্রাপ্তির যোগ রয়েছে। যারা রোজগার করেন এ ধরনের মহিলাদের কিন্তু এই সপ্তাহে অর্থ উপার্জন বেশি ভালো হবে। চাকরিজীবীদের সপ্তাহটি খুব একটা শুভ যাবে না, তবে সপ্তাহের শেষ দিন শনিবারে হঠাৎ করে কিছু অর্থ আপনাদের হাতে আসবে। পোশাক, চর্মজাত দ্রব্য, মিষ্টির ব্যবসায়ী এ সপ্তাহে আপনারা প্রচুর মুনাফা লাভ করবেন। এ সপ্তাহে অর্শ বা ওই ধরনের পেটের কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে, সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 5 এবং 8। আসছি তুলা রাশির কথায়। পরাক্রম বৃদ্ধি, কাজের জন্য উদ্যম, ঝুঁকি নিয়ে এগিয়ে যাওয়া, এসব ব্যাপারগুলোকে যদি আপনারা মেনটেন করতে পারেন এই সপ্তাহটি আপনাদের পক্ষে অত্যন্ত লাভদায়ক হবে। এই সপ্তাহে আপনাদের আয় অনেকটাই বাড়বে বিগত কয়েক সপ্তাহের তুলনায়। আপনাদের যারা পারিপার্শ্বিক শত্রু রয়েছে, শত্রুরা পরাজিত হবে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত অত্যন্ত শুভ। সোমবার দিনটি খুব একটা শুভ না হলেও বাকি দিনগুলো কিন্তু আপনারা অবশ্যই শুভ ফল লাভ করবেন। মহিলাদের ক্ষেত্রে বলবো রবিবার দিনটি আপনাদের পক্ষে যোগকারক হবে, অর্থাৎ সপ্তাহের শুরুটাই আপনারা বিশেষ কিছু সূত্র ধরে যোগাযোগ পাবেন। সেটা কর্মের হতে পারে, অর্থের হতে পারে, বিভিন্ন সূত্র ধরে শুভ কিছু পাওয়ার একটা যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের এই সপ্তাহটি অত্যন্ত শুভ। এই সপ্তাহে ব্যাংক বা বিমায় গচ্ছিত কোনো টাকা আপনাদের সেটা হাতে আসতে পারে, হয়তো এই সপ্তাহে সেটা ম্যাচুরিটি পাবে, সেই ধরনের কোনো অর্থ কিন্তু আপনাদের হাতে আসার যোগ রয়েছে। প্রসাধনী দ্রব্য, দামি বিভিন্ন লাক্সারিয়াস দ্রব্য
ফ্যান্সি দ্রব্য এ ধরনের জিনিসপত্র নিয়ে যারা ব্যবসা করেন, এছাড়াও মাছ, দুগ্ধপণ্য, পানীয় জাতীয় দ্রব্যের ব্যবসায়ীরা অত্যন্ত লাভবান হবেন। লাকি নাম্বার হবে 3 এবং 6। আসছি বৃশ্চিক রাশির কথায়। অতিরিক্ত পাওনার লোভে আপনারা কিন্তু এ সপ্তাহে ভুল দিকে পা বাড়াতে পারেন এবং তার ফলে একটা অস্থিরতা, কাজের ক্ষেত্রে মানসিক চাপ এগুলো থাকবে। যারা পুরুষ রয়েছেন তাদের স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। একটু পারিবারিক দিকটাও আপনাদের নজর রাখতে হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অত্যন্ত অমনোযোগিতা এ সপ্তাহে লক্ষ্য করা যাবে। সোমবার এবং মঙ্গলবার মোটেই শুভ নয়, সমস্ত ব্যাপারে একটা প্রতিকূলতা, বাধা, ব্যয় তৈরি হবে। বাকি দিনগুলো তুলনামূলক ভালো। ব্যবসায়ীরা অনেক চেষ্টা করলেও খুব বেশি এ সপ্তাহে ঝুঁকি নেবেন না, কারণ অনেক চেষ্টা করলেও যে অনেক লাভ হবে তা কিন্তু নয়। এ সপ্তাহটি আপনাদের মিশ্রদায়ক হবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে চাপ থাকবে। এ সপ্তাহের গৃহের পরিবেশে অর্থাৎ পারিবারিক পরিবেশেও কিন্তু একটা অস্থিরতা লক্ষ্য করা যাবে। হঠাৎ নিজেদের মধ্যে ঝগড়া, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মতানৈক্য ঘটারও সম্ভাবনা রয়েছে। যারা ছোট বয়সী রয়েছে, শিশুদের হঠাৎ হাড়ে চোট লাগা বা হাড়ের কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 3 এবং 9। এবার ধনুরাশির কথা বলবো। রাশিচক্রের নবম রাশি ধনুরাশি। ধনুরাশির পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। এ সপ্তাহে বাধা কমবে, শত্রু দমন হবে, আয় বাড়বে। তবে বাড়ির বয়স্ক যদি মা থাকেন, অর্থাৎ আপনাদের মাতার বয়স বেশি হন এবং এছাড়াও মাতৃতুল্য কোনো বয়স্ক সদস্যকে নিয়েও কিন্তু একটা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। সে ব্যাপারে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীদের সপ্তাহটি অত্যন্ত শুভদায়ক হবে। রবিবার এবং সোমবারে অতিরিক্ত আয়, অতিরিক্ত কোনো লাভ আপনাদের হাতে আসবে। এছাড়াও আকস্মিক প্রাপ্তি, ফটকা আয়ের সম্ভাবনা রয়েছে। ওই লটারি প্রাপ্তির কথা আমি বলি, ওই দুটো দিন কিন্তু আপনারা এ ব্যাপারেও একটু ভেবে দেখতে পারেন। বিবাহ স্থির হয়ে গেছে, এ ধরনের বিবাহ কিন্তু একটা সমস্যার মুখে পড়তে পারে। অর্থাৎ বিবাহ স্থির হওয়াটা একটু পিছিয়ে যেতে পারে বা বিবাহ স্থির হওয়ার মধ্যে একটা নতুন করে ঝামেলা কিন্তু তৈরি হতে পারে। এ ব্যাপারে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। ধনুরাশির যারা মহিলা রয়েছেন, এ সপ্তাহে কাজের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। বিশেষ করে যারা ব্যবসা করেন যে ধরনের মহিলারা, তাদের কিন্তু অতিরিক্ত মুনাফা আসবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ নয়, একটা অস্থিরতা চলবে। তবে রিসার্চ বা উচ্চ শিক্ষায় যারা লেগে রয়েছেন তাদের এ সপ্তাহে শুভ ফল লাভ হবে। এ সপ্তাহে বুকের কোনো যন্ত্রণা, ফুসফুসের কোনো সমস্যা দেখা দিতে পারে, সে ব্যাপারে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। লাকি সংখ্যা হবে 1 এবং 3। আসছি মকর রাশির কথায়। ভুল বিনিয়োগ, প্রতারক দ্বারা ক্ষতি, অতিরিক্ত মাথা গরম করে অশান্তি এবং বেশি লাভ করতে গিয়ে আখেরে লোকসান, এ ধরনের সমস্যাগুলো এ সপ্তাহে কিন্তু আপনাদের দেখা দিতে পারে। সাবধানে চলবেন। ব্যবসায়ীরা খুব বেশি বিনিয়োগ করলেও যে খুব বেশি লাভ পাবেন তা কিন্তু নয়, পুঁজি আটকে যাওয়ার একটা যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি খুব একটা শুভ হবে না। স্ত্রী বা স্বামীর অবৈধ সম্পর্ক নিয়েও একটা সন্দেহের দানা কিন্তু আপনাদের মধ্যে বাঁধতে পারে। মঙ্গলবার হঠাৎ করে হাতে কিছু টাকা আসবে, কিন্তু তাই ভেবে যদি মনে করেন যে পুরো সপ্তাহতেই আপনাদের টাকা পয়সা হাতে আসবে, সেটা কিন্তু ভুল। তাই এসব ব্যাপারগুলো মাথায় রেখেই সপ্তাহটিকে আপনারা কাটাবেন। এ সপ্তাহে গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 5। আসি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির এ সপ্তাহে ব্যয় বাড়বে, অর্থাৎ আপনার আয় যতই থাক একটা ব্যয় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো বিশেষ বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব ব্যাপারেও কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। হঠাৎ করে বন্ধুর কথায় বিনিয়োগ করা, বন্ধুকে টাকা পয়সা ধার দেওয়া, এগুলো কিন্তু এ সপ্তাহে আপনারা করবেন না। এ সপ্তাহে আত্মীয় হানি বা নিকটজনের মৃত্যু সংবাদ আপনাদের একটা মানসিক কষ্ট দিতে পারে। ব্যবসায়ীদের সপ্তাহটি মিশ্র যাবে। চাকরিজীবীদের সপ্তাহে শুরু ভালো না হলেও শেষের দিকে কিন্তু কিছুটা চাপ কমবে এবং অতিরিক্ত কিছু পাওনা, বিশেষ করে যারা সেলস মার্কেটিং লাইনে রয়েছেন তাদের কিন্তু অত্যন্ত ভালো ফল লাভ হবে। ব্যবসায়ীরা খুব বেশি ঝুঁকি নিলে কিন্তু লোকসানের সম্ভাবনা রয়েছে। তবে হার্ডওয়্যারের জিনিস, পেন্টস, গৃহ নির্মাণের সামগ্রী বা ইমারতি সামগ্রী, দালালি, ট্রেডিং, এসব
ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু আয় ভালো হবে। বাড়ি ঘর কেনা বেচার পক্ষেও সপ্তাহটি শুভ নয়। অনেকে ভাবছেন এ সপ্তাহে কোনো গৃহবাড়ি কেনা বেচা বা যোগাযোগ করবো, এ সপ্তাহ কিন্তু আপনাদের সে ধরনের কোনো যোগাযোগ দেবে না। নার্ভের কিন্তু কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে, সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 5 এবং 2। আসছি শেষ রাশি মীন রাশির কথায়। মিনের পক্ষে সপ্তাহটি তুলনামূলক শুভ, অর্থাৎ বিগত সপ্তাহে যে বাধা বিঘ্নগুলো ছিল এই সপ্তাহে কিন্তু অনেকটা কমে যাবে। সোমবার থেকে বৃহস্পতিবার আপনাদের কিন্তু পেশাগত ব্যাপারে, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বেশ ভালোই মুনাফা লাভ হবে। উচ্চ শিক্ষার সঙ্গে যারা রয়েছে, যেসব পড়ুয়ারা, তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত ভালো। এমনকি এই সপ্তাহে পুরনো কোনো পেন্ডিং ইস্যু যেটা দীর্ঘদিন ধরে হচ্ছে না, যোগাযোগ হচ্ছে না, করে উঠতে পারছেন না, এই সপ্তাহে এই পেন্ডিং ইস্যুগুলো কিন্তু সমাধান হয়ে যাওয়ার যোগ রয়েছে। সপ্তাহের শেষ দিন শনিবারটি আপনারা একটু সতর্কভাবে চলবেন। ওই সপ্তাহের ওই শেষ দিনটিতে আপনাদের কিন্তু ব্যয় বাড়বে। আত্মীয় বন্ধু সূত্র ধরে এ সপ্তাহে একটা কাজ বা আয়ের যোগাযোগ তৈরি হবে। এ সপ্তাহে গৃহবাড়ির যোগাযোগ, গৃহ সংস্কার, এসব ব্যাপারেও সপ্তাহটি শুভ। আপনারা যদি মনে করেন বাড়িঘরের কোনো কাজকর্ম করাবেন, রিপেয়ারিং করাবেন, এগুলো আপনাদের পক্ষে সপ্তাহে শুভ হবে। পুরনো ব্যাধি বা বংশজ কোনো ব্যাধি হঠাৎ একদিন দীর্ঘদিন পর দেখা যায়, এ সপ্তাহে কিন্তু হঠাৎ করে সেই বংশজ ব্যাধি একটু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এ ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। লাকি সংখ্যা হবে 3। তা দর্শক বন্ধুরা, ভাগ্যফলের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা আমাদের এই লটারি সম্রাট অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ভাগ্যফলের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস লিখবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।